তৃতীয় সুপুত্র মৃদুল দাস। আমি এই 3 সুপুত্রের মা রীনা রানী দাসকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে এ অন্তোদয় অন্ন যোজনা বা বিপিএল কার্ডের মালিক হওয়াটা এটা কোনো অপরাধ না, এটা কোনো অন্যায় না, এটা অর্থনৈতিক ব্যবস্থা। এ কথা বলাতে কাউকে অপমান, তাহলে ভারতবর্ষের মধ্যে কোটি কোটি বিপিএল, কোটি কোটি অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারী, তাহলে সবাই তাহলে অপরাধী, সমাজ তাদেরকে হেয় করে না। তো তিনি বলছেন 14 সাল থেকে তিনি নাকি ট্যাক্স দিয়ে আসছেন, তাহলে 21 সাল অবধি তোমার এই কেন, এই অন্তোদয় অন্ন যোজনার কেন তুমি সারেন্ডার করলে না? কেন তুমি এই নির্বাচন কমিশনের কাছে যে দিয়েছ, এফিডেভিট দিয়েছ, 2টো এফিডেভিটও আমার কাছে আছে, ওনার এফিডেভিট। উনি কোথায় চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন, এই কথাগুলি আমি একটু বলিনি, সবগুলি হলো তার কথা। মন্ত্রী হওয়ার পর ওনাদের অনেক প্রভাব প্রতিপত্তি হয়েছে, লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম আসে অন্যায় পথে, এগুলি বলা হয়েছে। তো এই জায়গাতে এই যে এফিডেভিটগুলো যদি চান, আমি আমার কাছে আমার মোবাইলে এর কপি আছে, আমি দিয়ে দিতে পারবো। এই রেশন কার্ডও একটু খুঁজে দেখুন 18 সালের আগে ওনার সে সম্পত্তিগুলা কি ছিল। তারপরে 18 সালে তিনি কি বলছেন, 14 সাল থেকে তিনি নাকি ট্যাক্স পে করেন, আমি সেখানেও দেখাচ্ছি। দেখছেন, এই হলো তার 23 সালের এফিডেভিট। কি লিখেছেন তিনি? এখানে কলাম আছে, টোটাল ইনকাম শোন ইন ইনকাম ট্যাক্স রিটার্ন ইন রুপিস ফর লাস্ট 5 ফাইন্যান্সিয়াল ইয়ার্স কমপ্লিটেড অ্যাজ অন 31 মার্চ, অর্থাৎ 23-এর বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়াবার আগে। তিনি কি লিখেছেন? 2017-18 সালে নীল, 2018-19 সালে নীল। তিনি ট্যাক্স দেওয়া শুরু করেছেন মাত্র 2019-20 সাল, অর্থাৎ এমএলএ হওয়ার পর। কারণ এখানে না দিয়ে উপায় নেই। আমরা যারা এসটি, উত্তর পূর্বাঞ্চলে আমাদের ট্যাক্স দিতে লাগে না, আমরা এদিক থেকে মকুব, একদিক থেকে ভাগ্যবান বলতে পারি, কিন্তু বাকি সবাইকে ট্যাক্স দিতে লাগে। এটা বিধানসভা থেকে এটা রেখে দেবে, সুধাংশু দাস নিজে থেকেও জমা দেননি, এটা অটোমেটিক সেখানে কেটে রেখে দেওয়া হয়েছে। তাহলে উনি যে বললেন সেদিন, আমি 14 সাল থেকে আমি ট্যাক্স দিয়ে আসছি, 14 সাল থেকে আমি 5 স্টার হোটেলে ঘুমাই, আমি ফার্মা কোম্পানির চাকরি করে, হ্যাঁ ফার্মা কোম্পানির চাকরি, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সততার সাথে কাজ করাটা কোনো ধরনের এতে মানে না, অপরাধ না। কিন্তু কেন তুমি এফিডেভিট দেবে সংবিধান নাম ছুঁয়ে, তুমি মিথ্যা হলফনামা জমা দিয়ে এখন পত্রিকায় বলছো আমি দেখে নেব? আমি তো বলেছি সুধাংশু দাস যদি তিনি কোর্টে যান, আমি খুব খুশি হব, আজকেও বলছি, তাহলে তার পোল খুলতে আমার আরও সুবিধা হবে। কারণ আমি বলেছি আমার সাক্ষী হবে হিমাংশু আর সুধাংশু, আর কাউকে আমি সাক্ষী করবো না। আমি এখনো বলে দিচ্ছি, এরা দুজনে আমার সাক্ষী হবে, আর তাদেরই এফিডেভিট হবে আমার সাক্ষী। তিনি বুক ফুলিয়ে তার 14 সালের আগে থেকে তিনি 5 স্টার হোটেলে কাটান, হাজার হাজার টাকা তার ইনকাম, একদম এলিট ক্লাস। তারপরে তার পারিবারিক অবস্থা বলতে গিয়ে নাকি তার মাকে আমি অসম্মান করেছি, এসব নানা অভিযোগ করেছেন এবং হুমকিও দিয়েছেন। আমি কতগুলো ডকুমেন্ট এনেছি আপনাদের সামনে। মন্ত্রী সুধাংশু দাসের পরিবারের বিপিএল না, বিপিএল এর থেকেও যে আরো যারা আরো গরিব, অন্তোদয় অন্ন যোজনা AY কবে ইস্যু হয়েছে, এটাও যদি বামফ্রন্ট সরকারের সময় ইস্যু হলে হয়তো বলতো
বামফ্রন্ট সরকার, তখন তো মানিক দে সাহেব পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, তিনি চক্রান্ত করে বোধহয় ইস্যু করিয়ে দিয়েছেন। কিন্তু এটা ইস্যু হয়েছে 4/1/2021 ইস্যুড। কে কে এই কার্ডের সাথে যারা আছেন, কারা কারা? 1 নম্বরে আছেন রীনা রানী দাস, তিনি পরিবারের কর্ত্রী। তার সুপুত্র 1 নম্বর হিমাংশু দাস, দ্বিতীয় সুপুত্র সুধাংশু দাস, তৃতীয় সুপুত্র মৃদুল দাস। আমি এই 3 সুপুত্রের মা রীনা রানী দাসকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে এ অন্তোদয় অন্ন যোজনা বা বিপিএল কার্ডের মালিক হওয়াটা এটা কোনো অপরাধ না, এটা কোনো অন্যায় না, এটা অর্থনৈতিক অবস্থা। এ কথা বলাতে কাউকে অপমান, তাহলে ভারতবর্ষের মধ্যে কোটি কোটি বিপিএল, কোটি কোটি অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারী, তাহলে সবাই তাহলে অপরাধী, সমাজ তাদেরকে হেয় করে না। তো তিনি বলছেন 14 সাল থেকে তিনি নাকি ট্যাক্স দিয়ে আসছেন, তাহলে 21 সাল অব্দি তোমার এই কেন, এই অন্তোদয় অন্ন যোজনার কেন তুমি সারেন্ডার করলে না? কেন কেন তুমি এই নির্বাচন কমিশনের কাছে যে দিয়েছ, এফিডেভিট দিয়েছ? 2টো এফিডেভিটও আমার কাছে আছে, ওনার এফিডেভিট। উনি কোথায় চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন, এই কথাগুলি আমি একটু বলিনি, সবগুলি হলো তার কথা। মন্ত্রী হওয়ার পর ওনাদের অনেক প্রভাব প্রতিপত্তি হয়েছে, লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম আসে অন্যায় পথে, এগুলি বলা হয়েছে। তো এই জায়গাতে এই যে এফিডেভিটগুলো যদি চান, আমি আমার কাছে আমার মোবাইলে এর কপি আছে, আমি দিয়ে দিতে পারবো। এই রেশন কার্ডও একটু খুঁজে দেখুন 18 সালের আগে ওনার সেই সম্পত্তিগুলা কি ছিল। তারপরে 18 সালে তিনি কি বলছেন, 14 সাল থেকে তিনি নাকি ট্যাক্স পে করেন, আমি সেখানেও দেখাচ্ছি। দেখছেন, এই হলো তার 23 সালের এফিডেভিট। কি লিখেছেন তিনি? এখানে কলাম আছে, টোটাল ইনকাম শোন ইন ইনকাম ট্যাক্স রিটার্ন ইন রুপিস ফর লাস্ট 5 ফাইন্যান্সিয়াল ইয়ার্স কমপ্লিটেড অ্যাজ অন 31 মার্চ, অর্থাৎ 23-এর বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়াবার আগে। তিনি কি লিখেছেন? 2017-18 সালে নীল, 2018-19 সালে নীল। তিনি ট্যাক্স দেওয়া শুরু করেছেন মাত্র 2019-20 সাল, অর্থাৎ এমএলএ হওয়ার পর। কারণ এখানে না দিয়ে উপায় নেই। আমরা যারা এসটি, উত্তর পূর্বাঞ্চলে আমাদের ট্যাক্স দিতে লাগে না, আমরা এদিক থেকে মকুব, একদিক থেকে ভাগ্যবান বলতে পারি, কিন্তু বাকি সবাইকে ট্যাক্স দিতে লাগে। এটা বিধানসভা থেকে এটা রেখে দেবে, সুধাংশু দাস নিজে থেকেও জমা দেননি, এটা অটোমেটিক সেখানে কেটে রেখে দেওয়া হয়েছে। তাহলে উনি যে বললেন সেদিন, আমি 14 সাল থেকে আমি ট্যাক্স দিয়ে আসছি, 14 সাল থেকে আমি 5 স্টার হোটেলে ঘুমাই, আমি ফার্মা কোম্পানির চাকরি করে, হ্যাঁ ফার্মা কোম্পানির চাকরি, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সততার সাথে কাজ করাটা কোনো ধরনের এতে মানে না, অপরাধ না। কিন্তু কেন তুমি এফিডেভিট দেবে সংবিধানের নাম ছুঁয়ে? তুমি মিথ্যা হলফনামা জমা দিয়ে এখন পত্রিকায় বলছো আমি দেখে নেব। আমি তো বলেছি সুধাংশু দাস যদি